হেলাল ভাই, আজকে দেখেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদাকে যেভাবে ধরা হয়েছে, তাকে আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে, তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো কি এখান থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে? শিক্ষা তো মনে হয় মানে ইতিহাস থেকে তো হিস্ট্রি রিপিট ইটসেলফ যদিও বলে, কিন্তু ওই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা দেয় না। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা শেষ করব একদম। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রশ্ন, 2008 সালের নির্বাচনে যে সমস্ত শামসুল হুদা কমিশন, তারা তো নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই 3টা, এইটা কিন্তু একটা সংস্কার। মামলা বিএনপি করেছে। এই সংস্কার দেখেন যে এর পরে যে নির্বাচন কমিশন তিনি পার পাতে পারবেন না, এটা একটা সংস্কার। আপনার কি মনে হয় শিক্ষা কি নিবে আজকে জুতার মালা পরে যেভাবে ঘুরানো হলো? ভাই মানে এই সিইসি নুরুল হুদাকে যেভাবে জুতার মালা পরে ঘুরানো হয়েছে, এই শিক্ষাটা পলিটিক্যাল দলগুলোর পাশাপাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে, আগামীতে বাংলাদেশে যারা নির্বাচন কমিশনে আসবে, তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা যেন মনে না করে যে এরা সবচেয়ে ক্ষমতাবান, এদের পক্ষে আমার বায়াসড হতে হবে। দিন কিন্তু সবসময় ওদের পক্ষে থাকবে না, ক্ষমতা কখনো স্থায়ী না। আমরা বর্তমানে এবং আগামীর সকল নির্বাচন কমিশনার এবং সদস্যদেরকে এটুকু বলতে চাই, এটা থেকে আপনারা শিক্ষা নিন। আমরা সেই প্রত্যাশা করব এখান থেকে যাতে সবাই শিক্ষা নেয়। নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল নিশ্চয়ই সবাই সেই শিক্ষা নেবে। অসংখ্য ধন্যবাদ সারিজ আলম এবং আজিজুল বেলাল, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত কথা বলেছেন। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, তারা কিন্তু